ক্রিকেট ভালোবাসলে সচিনকে ভালোবাসতে হবে। ক্রিকেট ভালোবাসলে সচিনের প্রেমে পড়তে হবে। ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি সচিন টেন্ডুলকারের জন্মদিন 24 এপ্রিল। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান 3 ফরম্যাটে 34,357। এখনো ইতিহাসের সর্বোচ্চ 100টা আন্তর্জাতিক সেঞ্চুরি মিস্টার সচিনের দখলে। এখনো ক্রিকেট বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে শততম সেঞ্চুরির মালিক। টেস্টে 51টা, ওয়ানডেতে 49টা। টেস্ট ক্রিকেটে 15,921 রান, ওয়ানডে ক্রিকেটে 18,426 রান। অনেকেই এলো গেল, কিন্তু সচিনকে ছুঁতে পারেনি এখনো উভয় ফরম্যাটেই। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে সচিন টেন্ডুলকার 200টি টেস্ট ম্যাচ খেলার মাইল ফলক স্পর্শ করেন। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসের রানের রেকর্ডটাও এখনো সচিনের 2278 রান, এখনো দগদগে। এছাড়া 2003 বিশ্বকাপে করা তার 673 রানের রেকর্ডটাও এক আসরে কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের মাইল ফলক হয়ে আছে আজও। আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড 76 বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সচিন। সৌরভ গাঙ্গুলির সাথে তার ওয়ানডে ওপেনিং জুটি মোট 8,227 রান, যা ক্রিকেট ইতিহাসে আজও সর্বোচ্চ। সে কবে ক্রিকেট ছেড়েছেন, তবুও তার রেকর্ড এখনো কেউ ছুঁতে পারেনি। এসব কারণেই যথেষ্ট। 1998 সালে এক ক্যালেন্ডার ইয়ারে 33 ইনিংসে মোট 1894 রান করেছিলেন সচিন। সেখানে 9টা শতক ছিল। 25 বছরের বেশি সময় পার হয়ে গেলেও এক বছরে ওয়ানডে ফরম্যাটে কারো সাধ্য হয়নি ওই রেকর্ডটা ভাঙার। সচিন রমেশ টেন্ডুলকারের ক্রিকেটে হাতে খড়ি মূলত বড় ভাইয়ের কাছেই। জীবনের প্রথম কোচ রমাকান্ত আচরেকরের হাত ঘুরে ক্রমেই বড় বড় পা ফেলেছেন এই কিংবদন্তি। রমেশ টেন্ডুলকার ছিলেন মারাঠি ভাষার জনপ্রিয় কবি ও লেখক। শখ করে ছোট ছেলের নাম রেখেছিলেন ভারতের বিখ্যাত সঙ্গীত পরিচালক শচীন দেব বর্মনের সাথে মিলিয়ে। হয়তো ভেবেছিলেন ছোট ছেলে তার দেখানো পথেই হাঁটবেন, কিন্তু ক্রিকেট সচিনকে চিনিয়েছে অন্যভাবে। বড় ভাই অজিত টেন্ডুলকার তার হাতে তুলে দেন ব্যাট প্যাড। শুরুতেই বড় ভাইয়ের কাছেই ওই দীক্ষা তাকে জীবন্ত কিংবদন্তিতে পরিণত করেছে দিনকে দিন। 15ই নভেম্বর 1989, প্রতিপক্ষ পাকিস্তান, ভেন্যু করাচি। সেখানে টেস্ট অভিষেক হয়। 18 ডিসেম্বর 1989, প্রতিপক্ষ পাকিস্তান, গুজরানওয়ালাতে হয় তার 50 ওভারের অভিষেক। টি-20 অভিষেকটা হয় একটু সময় নিয়ে। 2006-এর 1 ডিসেম্বর, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ভেন্যু জোহানেসবার্গ। জার্সি নম্বর 10 পেছনে নিয়েই সচিন টেন্ডুলকার রাজ করেছেন, মাঠে শাসন করেছেন, প্রতিপক্ষ বোলারদের হতাশ করেছেন। সবচেয়ে বেশি টেস্ট রানের মালিক, সবচেয়ে বেশি ওয়ানডে রানের মালিক, সবচেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটার, সবচেয়ে বেশি ওয়ানডে খেলা ক্রিকেটার। প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরিয়ান, একমাত্র ব্যাটসম্যান হিসেবে 100টা আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক, সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক, বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি রান করার কীর্তি, সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা ক্রিকেটার, সবচেয়ে বেশি 6 বিশ্বকাপ খেলা ক্রিকেটার, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি, টেস্টের সবচাইতে দ্রুত 10,000 রান করা ব্যাটসম্যান, এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান, এক মৌসুমে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক সচিন টেন্ডুলকার। শুভ জন্মদিন। পুরস্কারের ডালাটাও অনন্য। ভারত সরকার কর্তৃক অর্জুনা পুরস্কার পেয়েছে 1994 সালে। 1997-98 সালে রাজীব গান্ধী খেল রত্ন, ক্রীড়ায় অবদানের জন্য ভারতের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার। 1999 সালে পদ্মশ্রী, ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কারও গেছে সচিনের ঝুলিতে। 2001 মহারাষ্ট্র ভূষণ পুরস্কার, 2008 পদ্মভূষণ পুরস্কার, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কারটাও ওঠে সচিনের হাতে। এছাড়াও 1997-তে উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার তিনি, 2003-এর বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও তিনি। 2010 ভারতীয় বিমান বাহিনী তাকে সম্মানসূচক গ্রুপ ক্যাপ্টেনের উপাধি দেয়। 2011 বিসিসিআই কর্তৃক বর্ষসেরা ক্রিকেটারও সচিন টেন্ডুলকার। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের আজীবন সম্মানসূচক সদস্যপদ লাভ করেন 2012 সালে। 2013-তে মাদার তেরেসার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে সচিন টেন্ডুলকারের নামে স্টাম্প প্রকাশ করে ভারতীয় পোস্টাল সার্ভিস। 2019-এ দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড ও অস্ট্রেলিয়ার নারী দলের 2বারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্যাথরিন ফিটজপ্যাট্রিকের সঙ্গে সচিনের নাম আইসিসির হল অফ ফেমে যুক্ত করা হয়। তাই তো সচিন আজও ক্রিকেটের ডায়মন্ড হয়েই আছেন। নাজমুস সাকিব, কালবেলা।